দূর থেকে দেখলে মনে হবে শুধুই এক বিশাল নীরব মরুভূমি, চারদিকে ধূসর বালু আর জনমানবহীন বিস্তীর্ণ এলাকা। দিনের বেলায় প্রচণ্ড তাপ আর রাতে হাড় কাঁপানো ঠান্ডা। স্বাভাবিক চোখে সেখানে বিশেষ কিছু চোখে পড়ে না, কিন্তু এই নিস্তব্ধ মরুভূমির বুকেই ধীরে ধীরে গড়ে উঠছে এমন এক সামরিক অবকাঠামো যা আমেরিকার ঘুম উড়িয়ে দিয়েছে। ওয়াশিংটনের আগ্রাসী নীতি এবং ট্রাম্প প্রশাসনের একের পর এক নিষেধাজ্ঞার জবাবে বেইজিং এবার নিঃশব্দে তৈরি করছে এক অজেয় পারমাণবিক দুর্গ। কিন্তু কি আছে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের এই প্রত্যন্ত মরুভূমিতে? কেন এই স্থাপনা দেখে কাঁপছে পশ্চিমা বিশ্ব? আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের পর্যালোচনা করা স্যাটেলাইট ছবিতে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে। চীনের জিনজিয়াং অঞ্চলের হামি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ক্ষেত্রের কাছাকাছি তৈরি করা হয়েছে ৮০টিরও বেশি নতুন দূরপাল্লার লঞ্চপ্যাড। শুধু তাই নয়, এই বিশাল অবকাঠামো ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী আন্ডারগ্রাউন্ড বাংকার, অত্যাধুনিক যোগাযোগ কেন্দ্র এবং বিস্তৃত প্রতিরক্ষা ব্যবস্থা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আমেরিকা যদি কখনো চীনের ওপর কোনো আগ্রাসন চালানোর দুঃসাহস দেখায়, তবে বেইজিং যেন মুহূর্তের মধ্যে তার পাল্টা জবাব দিতে পারে। সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। এটি মূলত চীনের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা মার্কিন হামলার পর পাল্টা বিধ্বংসী আঘাত হানার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র এশিয়ায় নিজের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে চাইছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন চীনের অর্থনৈতিক ও সামরিক উত্থানকে ঠেকাতে মরিয়া। কিন্তু পেন্টাগনের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এখন হিসেব মেলাতে পারছেন না। পেন্টাগনের সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে, চীন অত্যন্ত দ্রুতগতিতে নিজের পারমাণবিক অস্ত্রভাণ্ডার আধুনিক করছে। আগামী ২০৩০ সালের মধ্যে বেইজিংয়ের হাতে প্রায় ১,০০০ পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। আর মরুভূমির এই নতুন স্থাপনাগুলো ইঙ্গিত দিচ্ছে, চীনের দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র এখন আরও বেশি সুরক্ষিত, যা যেকোনো সময় আমেরিকার যেকোনো প্রান্তে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। স্যাটেলাইট ছবিতে হামি ক্ষেপণাস্ত্র ক্ষেত্রের দক্ষিণ পশ্চিমে দুটি বিশাল অষ্টভুজ আকৃতির রহস্যময় স্থাপনা দেখা গেছে। একটি সাইলো এলাকা থেকে প্রায় ১৪০ কিলোমিটার এবং অন্যটি ২৩০ কিলোমিটার দূরে অবস্থিত। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক প্যাসিফিক ফোরামের গবেষক আলেকজান্ডার নিল একে চীনের কৌশলগত পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থায় এক বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন। বিশেষজ্ঞরা বলছেন, এগুলো শুধু ক্ষেপণাস্ত্র রাখার জায়গা নয়। এই কংক্রিটের প্যাডগুলোতে রাখা হতে পারে চীনের অত্যাধুনিক মোবাইল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা আমেরিকার স্যাটেলাইট ও রাডারকে অন্ধ করে দেওয়ার মতো মারাত্মক ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম। এই বিশাল নির্মাণযোগ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন পরমাণু বিশেষজ্ঞ হ্যান্স ক্রিস্টেনসেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমি আগে কখনো এমন কিছু দেখিনি। এটি এক অসাধারণ এবং নজিরবিহীন প্রচেষ্টা। অথচ চীন সবসময় নো ফার্স্ট ইউজ বা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার শান্তিবাদী নীতিতে বিশ্বাসী। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কখনো প্রথমে হামলা করবে না, তবে কেউ যদি তাদের সার্বভৌমত্বে আঘাত করে তবে তাকে ছেড়ে দেওয়া হবে না। আর তাই ওয়াশিংটন ও মস্কোর বিশাল পারমাণবিক শক্তির প্রতিযোগিতায় চীন এখন নিজের অবস্থানকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে, যেখানে আমেরিকার পক্ষে চীনকে হুমকি দেওয়া আর সম্ভব হবে না। বিশ্ব রাজনীতিতে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই জিনজিয়াংয়ের এই নীরব মরুভূমি হয়ে উঠেছে আমেরিকার জন্য এক বিরাট মনস্তাত্ত্বিক পরাজয়। যেখানে বাইরে থেকে শুধু বালু আর পাথর দেখা যায়, তার আড়ালেই তৈরি হয়ে গেছে মার্কিন সাম্রাজ্যবাদকে রুখে দেওয়ার এক অজেয় প্রাচীর। আগামী দিনের পারমাণবিক রাজনীতিতে চীন যে একাই বিশ্বশক্তির ভারসাম্য বদলে দিতে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।